আমরা তাহলে কমিউনিকেশন টেস্ট 01-এর প্রথম কোশ্চেনটা সলভ করি আমরা। কোশ্চেনটা এখানে কি বলছে যে ডিটারমিন দ্য ইফিসিয়েন্সি অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল পাওয়ার ক্যারিড বাই দ্য সাইডব্যান্ড অফ দ্য এম ফর এ সিঙ্গেলটন মডুলেশন when modulation index 0.5 and when modulation index 0.3। ঠিক আছে, তার মানে দুইটা মডুলেশন ইন্ডেক্সের জন্য আমরা বের করতে বলছে। তো ইফিসিয়েন্সি কি ছিল আমাদের সিঙ্গেলটন, যদি আমার হচ্ছে যে একটা হয়, মানে এ এম সিগন্যাল হয়, তাহলে আমাদের যে ইফিসিয়েন্সি ফর্মুলা ছিল আমরা সবাই জানি এটা যে কত মিউ স্কয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস মিউ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ইফিসিয়েন্সি মানে কি? ইফিসিয়েন্সি মিনস হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টোটাল পাওয়ার। ঠিক আছে, টোটাল পাওয়ার কেন? কারণ ইফিসিয়েন্সি যে ফর্মুলা ছিল সেটা ছিল যে আমার, যে আমি যে এই মডুলেশনটা করতেছি সেই এই মডুলেশনটার মানে সেই এ মডুলেশন কি ছিল, দুইটা সাইড ব্যান্ড ছিল এবং একটা ক্যারিয়ার ছিল। যে ক্যারিয়ার দ্বারা আমি মডুলেশন করছি, আবার মডুলেশনের পর আবার ক্যারিয়ার চলে আসতেছে। এটা একটা এক্সট্রা একটা জিনিস যেটা আমি চাচ্ছি না, আনওয়ান্টেড জিনিস বলা যেতে পারে। সুতরাং মডুলেশন এফিসিয়েন্সি এই কারণে আমরা বের করতেছি যে আমি আমার মডুলেটেড যে অ্যাকচুয়ালি তার মানে ডাবল সাইডম্যান বা যে দুইটা সাইডম্যান, অথবা যদি বলি যে সাইডম্যান পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টোটাল পাওয়ার, টোটাল পাওয়ারের কত পার্সেন্ট আমার শুধুমাত্র মডুলেটেড পাওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি ছিল এফিসিয়েন্সি। তো আমরা এখান থেকে প্রথম ভ্যালু যে মিউর ভ্যালু যখন 0.5-এর জন্য আমরা কি করতে পারি, ইজিলি ক্যালকুলেট করতে পারি। আমরা যদি ভ্যালু বসায় দিই 2 প্লাস হচ্ছে 0.5-এর উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 0.1111 আর কি। তার মানে এটা যদি পার্সেন্টেজ আমরা কনভার্ট করি তাহলে আমার যেটা আসে সেটা হচ্ছে কত, 11.8%। ওকে, তো এখানে বলতেছে যে ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি হচ্ছে এইটা পার্সেন্টেজ, এন্ড বলছে যে পার্সেন্টেজ না সরি এইটার ভ্যালু বের করতে হবে, সেটা জাস্ট এটার ভ্যালু তাহলে এটা। ঠিক আছে, তাহলে 0. দেন আরেকটা বের করতে বলছে কি, যে দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল পাওয়ার আর কি ক্যারিড বাই দ্য সাইড ব্যান্ড। তার মানে এইটাকে পার্সেন্টেজ আমরা যদি নিই এখান থেকে আমরা এফিসিয়েন্সি থেকে দেখতেই পাচ্ছি সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইডেড বাই টোটাল পাওয়ার, তার মানে সাইড ব্যান্ড পাওয়ার অফ টোটাল ব্যান্ড পাওয়ারের যে পার্সেন্টেজ সেটা আসলে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ইন পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এটা একটা, তো এখান থেকে অ্যান্সারটা আমরা হচ্ছে কি এটা অ্যান্সার হবে তাহলে আর কি। তো আমরা পরেরটাও যদি আমরা বের করে নিই এটার জন্য, তার মানে এটা ম্যাথটা খুব ইজি ছিল আমরা যদি ফর্মুলা জানি। ঠিক আছে, ফর্মুলা যদি আমরা জানি তাহলে আমরা এটা পারবো আর কি। ফর্মুলা যদি আমরা নাও জানি তা পারা যাবে, দ্যাটস মিন আমরা যদি ফর্মুলা ভুলে যাই তাহলে আমরা যে অ্যাকচুয়াল যে ফর্মুলা আছে পাওয়ারে টোটাল পাওয়ারে সেটা থেকে বের করতে পারি। দ্যাটস মিন আমার টোটাল পাওয়ারে ছিল, টোটাল পাওয়ার কি ছিল আমার এম এর টোটাল পাওয়ার ছিল পিটি সমান কি ছিল পিসি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে কত মিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। তো এখানে এটা যদি আমরা ডিকম্পোজ করি তাহলে কি হবে, পিসি ইন্টু কত পিসি প্লাস হচ্ছে কত, সরি পিসি পিসি ইন্টু মিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। তো এইটুকু হচ্ছে কি আমার সাইড ব্যান্ড পাওয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ক্যারিয়ার পাওয়ার। তার মানে আমরা এখান থেকে যদি আমি এফিসিয়েন্সি ফর্মুলা বের করে নিতে পারবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার মানে সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে পিসি ইন্টু হচ্ছে কত মিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, আর টোটাল পাওয়ার হচ্ছে কি এইটা। ঠিক আছে, টোটাল পাওয়ার কোনটা এইটা, তাহলে পিসি ইন্টু ওয়ান প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা এটা কাটে। তার মানে অ্যাকচুয়ালি যেটা আছে মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর নিচে 2 প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই 2 কাটে, তার মানে মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি ফর্মুলা ভুলে যাই আমরা যে টোটাল ফর্মুলা, টোটাল পাওয়ার যে ফর্মুলা আছে সেটা দিয়ে আমরা বের করতে পারবো আর কি। তো এখানে যদি আমরা ম্যাগনিটিউডটা বসাই, যে মিউর ভ্যালু কত 0.3 উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস 0.3 উপর স্কোয়ার, তাহলে এটা আমরা পাই 0.043 আর কি। ঠিক আছে, তার মানে পার্সেন্টেজে আমরা যদি নিই তাহলে যেটা পাওয়া যায় 4.3%। ওকে, আমরা পরেরটা যদি আমরা যাই,
পরের কোশ্চেন নাম্বার টু তে কি বলতেছে যে এম অন দ্যাটস মিন এই যে যে এইটা একটা এম অন একটা সিগন্যাল, এটা তো এম অন না, এটা হচ্ছে যে এম অন সিগন্যাল হচ্ছে যে অ্যাম্পলিটিউড স্পেক্ট্রা, দ্যাটস মিন এখানে এম অন সিগন্যাল, এম টু হচ্ছে এখানে সিগন্যাল, ঠিক আছে। আর বোথ ব্যান্ড লিমিটেড টু 5000 হার্জ, ঠিক আছে। তার মানে প্রতিটা হচ্ছে কি ব্যান্ড লিমিটেড, তার মানে এটা বলা যেতে পারে কি, এটা হচ্ছে যে ব্যান্ডউইথ আর কি, ব্যান্ডউইথ বলা যেতে পারে, অথবা মেসেজ সিগন্যালে যে আমরা মেসেজ ফ্রিকোয়েন্সি বলি সেটা আমরা বলতে পারি আর কি। আর টু বি ট্রান্সমিটেড সিমালটেনিয়াসলি ওভার এ চ্যানেল বাই মাল্টিপ্লেক্সিং স্কিম, তার মানে এখানে একটা মাল্টিপ্লেক্সিং স্কিম দেওয়া হয়েছে, তার মানে এখানে মাল্টিপ্লেক্স হচ্ছে, এখানে দেখানো হচ্ছে। তারপর বলতেছে দ্য সিগন্যাল এট দ্য পয়েন্ট বি, দ্যাটস মিন পয়েন্ট কোনটা, এটা বি, ইজ মাল্টিপ্লেক্স সিগন্যাল, ওকে। নাও মডুলেটস এ ক্যারিয়ার বাই, তার মানে এই পয়েন্টে আমরা হচ্ছে যে মডুলেট করা যায় কত, 20,000 হার্সে। দ্য মডুলেটেড সিগন্যাল এট সি, দ্যাটস মিন এইখানে ইজ ট্রান্সমিটেড ওভার এ চ্যানেল, ঠিক আছে। তার মানে এখানে তারপরে কি চ্যানেল আমার হচ্ছে যে ইনজেক্ট করা হচ্ছে আর কি। ফাইন্ড দ্য ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেল টু ট্রান্সমিট দ্য কম্বাইন্ড সিগন্যাল অফ বি, ওকে। তার মানে আমার হচ্ছে যে এই যে বি পয়েন্টে আমি যে সিগন্যালটাকে কম্বাইন করেছি সেইটাকে আমি এই চ্যানেলের ভিতরে ট্রান্সমিট করতে গেলে এই আমার হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথ কত হইতে হবে আর কি, ওকে। তাহলে আমরা এখন কিভাবে যাব, আমরা স্টেপ ওয়াইজ যাই। প্রথমে এম অন টি, ঠিক আছে, এম অন কে যে ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রা করি তাহলে এটা আর কি পাই, ওকে। তারপরে আমি যদি এম টুটা দেখি, হ্যাঁ, এম টু কে আগে প্রথমে এম টু কে এইখানে একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করছে, দ্যাটস মিন এখানে একটা হচ্ছে কি মডুলেট করা হচ্ছে, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সির সাথে। তো তার মানে এই পয়েন্টে কোন পয়েন্টে, এই পয়েন্টে, ঠিক আছে। তার মানে অ্যাট এ পয়েন্ট আমরা যদি বলি এখানে যে অ্যাট এ পয়েন্ট, অ্যাট এ পয়েন্ট, ওকে। তো আমরা যখন আমরা হচ্ছে যে কমিউনিকেশন পড়েছি, ঠিক আছে, আমরা সবাই জানি যে আম, অথবা আমার যে কোর্সে যার ক্লাসগুলো আছে তারা দেখেছে, মানে আমরা জানি সবাই যে যে কোনো একটা সিগন্যালকে যখন আর একটা কি সিগন্যাল যা মাল্টিপ্লাই করি, সাইনোসয়েডাল সিগন্যাল যখন মাল্টিপ্লাই করি, তখন ওই সিগন্যালে যে মানে মেসেজ সিগন্যালে যে কি থাকে, অ্যাম্পলিটিউড স্পেক্ট্রা থাকে, সেটা কি হয়ে যায়, যে ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা কি করতেছি, মডুলেট করতেছি, সেইটাতে আর কি শিফট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি ধরি যে এই পয়েন্টে যে ক্যারিয়ার সেটা কত হার্টজে যদি নিই, তার মানে 10,000 আর কি, ঠিক আছে। সেটা কত, 20,000, তার মানে এটা কত, 10,000। তাহলে 10⁻³ যদি বলি, 10K, এই পয়েন্টে কি হয়ে যাবে, এটা শিফট হয়ে যাবে আর কি, ওকে। তাহলে এইটা ছিল আমার এরকম, এটা ছিল কত, 5K, ঠিক আছে। এটা -5K। তাহলে এইটার সাথে যখন আমি কি করতেছি, মাল্টিপ্লাই করতেছি কোনটা, এইটা এইটা, তাহলে আলটিমেটলি তার মানে বি পয়েন্টে যেটা আসবে, আমি যে লিখি আর বি পয়েন্টে, তাহলে সেটা কোথায় শিফট হয়ে চলে আসবে, সেটা শিফট হয়ে চলে আসবে আমার আর কি 10, তার মানে এটা 10K। তো 10K যদি হয়, ঠিক আছে, তাহলে এটা এদিকে গেল, তাহলে 10 এদিকে 5 ছিল, তার মানে এটা কত, 15K, আর এটা কত হয়ে যাবে, 5K। তো আমরা জানি যে লেফট রাইট সাইডে যেরকম যে অ্যামপ্লিটিউড স্পেক্ট্রা হয়, ঠিক রেপ্লিকা কি হয়, লেফট সাইডেও হয়, ঠিক আছে। তাহলে আমরা যে রাইট সাইডে যেরকম রেপ্লিকা হয়, লেফট সাইডে ঠিক কি সেরকম রেপ্লিকা হবে, তাহলে এটা কত হবে, -15K, ওকে। তাহলে এটা কোন পয়েন্ট হলো, এটা হচ্ছে আমার এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে। আর এইটার সাথে তার মানে এই দুইটা এখন কম্বাইন হচ্ছে, ঠিক আছে। কোন পয়েন্টে, এই পয়েন্টে, মাল্টিপ্লেক্স আর কি, ঠিক আছে। তো মাল্টিপ্লেক্স হচ্ছে এই যে বি পয়েন্টে যে মাল্টিপ্লেক্স হচ্ছে, তার মানে বি পয়েন্টে যে আলটিমেটলি যেটা আসবে সেটা কিরকম আসবে,
কোন পয়েন্টে? বি পয়েন্টে। তার মানে এইটা হচ্ছে আমার কত? 10K। ঠিক আছে, একটু নিয়ে ভাগ করে নিই আমি। এটা 5, এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে -5 -10 মাইনাস হচ্ছে 15। ওকে, তাহলে সুবিধা হবে আর কি। তার মানে এটা ছিল কত? 10K, এটা কত? 15K, এটা কত? 5K। ওকে, এই সিগন্যালটা। ঠিক আছে। আর এইটা হচ্ছে কিভাবে লেফট সাইড হচ্ছিল আমার এরকম -10K -5K মাইনাস হচ্ছে 15K। এটা হলো কি এই সিগন্যালটা। ঠিক আছে, এই পয়েন্টের পরে যেটা আসলো, ঠিক এর সাথে আবার মাল্টিপ্লেক্স হচ্ছে কোনটা? এইটা এমন। এমনের অ্যাম্পলিটিউড রেসপেক্ট একরকম, অ্যাম্পলিটিউড রেসপেক্টটা হচ্ছে এইরকম 5 পর্যন্ত আছে আর কি। ঠিক আছে। তাহলে বি পয়েন্টে যে কম্বাইন্ড যে সিগন্যালটা হলো সেটার অ্যাম্পলিটিউড রেসপেক্টটা হলো কোনটা? এইটা। ঠিক আছে, তার মানে এটা বলতে পারি কি অ্যাট বি। ওকে। এখন বি পয়েন্টের পরে এইখানে এসে আবার আমি কি 20,000 কে তে আমি কি করতেছি? মডুলেট করতেছি। তার মানে এই পুরা শেপটা আবার কত? 20,000 কে তে কি হয়ে যাবে? শিফট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তার মানে আমি যদি সি পয়েন্টে নিই, তাহলে সি পয়েন্টে যেটা হবে, ঠিক আছে, এই সি পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে পুরোটা যদি আমি 20K তে কি হয়ে যায়? শিফট হয়ে যায়। তার মানে এই পয়েন্টটা যদি আমি ধরি 20K, ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা পুরোটাই শিফট হয়ে যাবে আর কি। 20, 15, আচ্ছা, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5। ওকে, একইভাবে, আচ্ছা এই পর্যন্ত নিই। ঠিক আছে, তার মানে এই পুরো শেপটা আমার কোথায় চলে আসবে? এইভাবে চলে আসবে। তার মানে 20K তে হলে এই জিরো পয়েন্ট কোথায় আসবে? 20 তে আসবে। তাহলে 0.820, এইটা হলো। তার মানে কোনটুকু? এটা হলো। হ্যাঁ, তারপরে কি ছিল? তারপরে এরকম ছিল শেপটা, এরকম ছিল। ওকে, তাহলে 25, এটা হবে আমার 30, আর এটা হবে কত? 35। ওকে, ঠিক আছে। তারপরে কি ছিল? তারপরে এই পাশে কি ছিল আমার? এই পাশে হচ্ছে যেমন -10-এর সাথে যদি আমি 20 অ্যাড করি তাহলে কত হবে? 10 হবে। তার মানে এইটা। ঠিক আছে, তার মানে এইরকম হবে আর কি। ওকে, তাহলে রাইট সাইডে যেরকম হলো লেফট সাইডে কি সেরকম হবে? আমি লেফট সাইডটা ড্র করতেছি না এটা। তাহলে সি পয়েন্টে অ্যাকচুয়ালি যে সিগনালে কম্বাইন করার পর যে ব্যান্ডউইথ লাগতেছে সেই ব্যান্ডউইথটা কোনটুকু? এই পর্যন্ত। এইটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। ঠিক আছে, তাহলে আমার রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত? রিকোয়ার্ড ব্যান্ডউইথ হচ্ছে আমার 35 মাইনাস কত? 5 সমান আছে 30K। ওকে, তাহলে আমাদের আনসার যেটা আসবে কত হবে? এই যে বি আনসার আসবে। 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি এখানে। সেটা হচ্ছে যে এম অফ টি একটা দিয়েছে সিগন্যাল, মেসেজ সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং মডুলেশন ইন্ডেক্সও দিয়ে দিয়েছে। এই জায়গায় হচ্ছে আমার মেসেজ সিগন্যাল কিন্তু নন সাইনোসয়েডাল। ঠিক আছে, নন সাইনোসয়েডাল। ওকে, এখন বলছে দ্য অ্যাম্পলিটিউড, ফাইন্ড দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য ক্যারিয়ার। ঠিক আছে, and find the sideband power of the power, হচ্ছে যে পাওয়ার এফিসিয়েন্সি এটা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে আমরা এম একটা, এখানে এম এর কথা বলা হচ্ছে, তো এম এ যেটা পিটি টোটাল পাওয়ার ছিল, জেনারেল যে এক্সপ্রেশন সেটা কি ছিল? পিসি ইন্টু টোটাল পাওয়ার ক্যারিয়ার পাওয়ার 1 প্লাস কে স্কোয়ার ইন্টু হচ্ছে কি মিন স্কোয়ার ভ্যালু অফ হচ্ছে মেসেজ। ঠিক আছে, তো মিন স্কোয়ার ভ্যালু মানে হচ্ছে কি বোঝায়? যে আমার মেসেজের পাওয়ার বোঝায়। তো আমরা আরো যদি লিখি যে পিসি ইন্টু 1 প্লাস
কে স্কয়ার ইন্টু হচ্ছে মিন স্কয়ার, মানে হচ্ছে আমার ম্যাচ অ্যাভারেজ, কি বলে, মেসেজের পাওয়ার, ঠিক আছে। তার মানে পিএম হিসাবে আমরা এটা কি করতে পারি, বলতে পারি আর কি। ওকে। টোটাল পাওয়ার সমান হচ্ছে পিসি ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার ইন্টু হচ্ছে কত পিএম, ঠিক আছে। তো পিএম না লিখে এখানে হচ্ছে মিন স্কোয়ার ভ্যালুটা লিখে রাখি আর কি। ঠিক আছে, যেহেতু যেহেতু আমার হচ্ছে এখানে সিগন্যালটা কি নন সাইনোসয়েডাল এবং সিগন্যালটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এবং আমার ট্রায়াঙ্গল সিগন্যালের যে মিন স্কোয়ার ভ্যালু সেটা কত হয়, মিন স্কোয়ার ভ্যালু সেটা কত, এম স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়, 3 হয় আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে অন্যভাবে যদি বলি রুট মিন স্কোয়ার ভ্যালু, যেটা ট্রায়াঙ্গুলার ওয়েবে রুট মিন স্কোয়ার ভ্যালু হয় এম ডিভাইড বাই রুট 3। ঠিক আছে, তো সেইখান থেকে রুট মিন স্কোয়ারকে স্কোয়ার করলে সেটা হচ্ছে কি মিন স্কোয়ার ভ্যালু বলে আর কি। ওকে, সিগন্যালের যে পাওয়ার সেটা রিলেটেড কি মিন স্কোয়ার ভ্যালু। তাহলে সেই অনুযায়ী যদি বসাই তাহলে পিসি ওয়ান প্লাস কে, ঠিক আছে, আর মিন স্কোয়ার ভ্যালু পেলাম কি এম ডিভাইডেড বাই হচ্ছে কি 3। ঠিক আছে, কে স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই কত, 3। ওকে, ইন্টু হচ্ছে কি পিসি ইন্টু ওয়ান প্লাস, আচ্ছা, কে ইন্টু হচ্ছে এম, এটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত, 3। ঠিক আছে, তার মানে আলটিমেট যে ফর্মুলাটা আছে সেটা কত, ওয়ান প্লাস, আচ্ছা, কে ইন্টু এম এটা সমান হচ্ছে কি মিউ ডিভাইডেড বাই কত, 3। ঠিক আছে, তার মানে সাইনোসয়েডালের ক্ষেত্রে আমরা জানি পিসি হচ্ছে টোটাল পাওয়ার সমান হচ্ছে পিসি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে মিউ স্কয়ার ডিভাইড বাই 2, বাট এখানে যদি ট্রায়াঙ্গুলার শেপ এই জন্য কি মিউ স্কয়ার ডিভাইডেড বাই কি 3। বাট এখানে আমার মিউর ভ্যালু দেওয়া আছে কত, 0.8। হ্যাঁ, এখন বের করতে বলছে আমার ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড বের করতে বলছে। তো ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড, ক্যারিয়ারের পাওয়ারও যেহেতু দেওয়া নাই, সুতরাং বের করার কোনো উপায় নাই। বাট একটা ওয়ে আছে, আমি বলছিলাম যে যখন মিউ এর একটা ফর্মুলা আছে সেটা কত, এম ডিভাইডেড বাই কত গেছি। ঠিক আছে, যখন যখন কোনো অন্য কোনো বই থাকতেছে না, তখন হচ্ছে কি এটা এম ডিভাইডেড বাই কত এসে আর কি। ওকে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা যদি এখন কি বের করি, এস এর ভ্যালু বের করি, তাহলে কত, এম ডিভাইডেড বাই মিউ। তো এম এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি, পিক ভ্যালু হচ্ছে কত, 10। ঠিক আছে না, 10 ডিভাইডেড বাই কত, মিউ এর ভ্যালু কত, 0.8। তাহলে এটা সমান হয় কত আমার, 12.88 ভোল্টস। ঠিক আছে, এখন ক্যারিয়ারের পাওয়ার কি হবে, তাহলে ক্যারিয়ার তো কি হবে, সাইনুসয়েডালি হবে, তাহলে ক্যারিয়ারের পাওয়ার হবে কত, এস স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2। তার মানে সেটা হচ্ছে কত, 12.8 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। দ্যাটস মিন হচ্ছে আমার সেটা, যদি ক্যালকুলেশন করি তাহলে 12.8 এর ভাগ হচ্ছে 2, তার মানে 81.92 ওয়াট। সরি, এটা হবে আমার 12.5 আর কি। হ্যাঁ, এটা হবে 12.5, তাহলে 12.5 স্কোয়ার ভাগ হচ্ছে 2, তার মানে এটা হয় আমাকে 78.125 ওয়াট। বি নাম্বার কি বলছে, ফাইন্ড দ্য সাইডব্যান্ড পাওয়ার অ্যান্ড দ্য পাওয়ার এফিসিয়েন্সি। তো এই ফর্মুলা দিয়ে যেহেতু টোটাল পাওয়ার, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল পাওয়ার দুইটা ডিকম্পোজ আছে, একটা যে ক্যারিয়ার পাওয়ার, একটা যে সাইডব্যান্ড পাওয়ার। তাহলে এই ফর্মুলাতে দেখতে পাচ্ছি পিএসবি সাইডব্যান্ড পাওয়ার আমার কত হবে, পিসি ইন্টু মিউ স্কয়ার ডিভাইডেড বাই কত, 3। তো পিসি পেয়েছে কত, 78.125 ইন্টু মিউ এর ভ্যালু কত, 0.8 এর স্কোয়ার ডিভাইডেড বাই কত, 3। তাহলে সাইড ব্যান্ড পাওয়ার হবে কত, ইন্টু 78.125 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই 3। তার মানে হচ্ছে 16.67 ওয়াট। ওকে, ঠিক আছে। আর ইফিসিয়েন্সি কি হবে, ইফিসিয়েন্সি হবে কি টোটাল পাওয়ার ডিভাইডেড বাই কি সাইড ব্যান্ড পাওয়ার। তো সাইড ব্যান্ড পাওয়ার আমরা পেয়ে গেছি 60.67, আর টোটাল পাওয়ার হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিই, 78.125 ইন্টু 1 প্লাস
কত, 8 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3। তার মানে এইটা হয় 16.67, আর এইটা ক্যালকুলেশন করবো 94.79। ওকে। তার মানে এটা কাছাকাছি কত যায়, 17.66%। ওকে, তাহলে অপশানে দেখি কোনটা ভ্যালু আছে আর কি। উম 12.8। তো 12.8 হয় না, এটা কত, 12.5 হয় আর কি, হ্যাঁ। হম, 12.5 হয়। তো এটাই কাছাকাছি যেহেতু আছে, তার 78.125, 16.67, 19, তার মানে এই অ্যান্সারটা হবে আর কি, হ্যাঁ, এক্সাক্টলি মিল মানে আর কি, কাছাকাছি গেছে যেহেতু ডেসিমেলের খেলা আছে এখানে। তো কাছাকাছি যে উত্তর মিলছে সেটা, তার মানে এখানে বিনাম উত্তর হবে। 4 নম্বরটা দেখি, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলছে এস্টিমেট দ্য ব্যান্ডউইথ অফ, মানে বি অফ এফ এম, দ্যাটস মানে হচ্ছে ব্যান্ডউইথ অফ এফ এম এন্ড ব্যান্ডউইথ অফ পি এম ফর দ্য মডুলেটিং সিগন্যাল, মানে এম অফ টি একটা সিগন্যাল দেওয়া আছে, যেখানে কে এফ দেওয়া আছে, ঠিক আছে না, কে এফ কি ছিল, আমার হচ্ছে যে এফ এম মডুলেটরের সেন্সিটিভিটি আর কি, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি। আর কেপি ছিল কি, ফেজ সেন্সিটিভিটি অফ হচ্ছে কি পিএম মডুলেটর, হ্যাঁ, এই দুইটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। অ্যাজিওম দ্য essential bandwidth of the m of t, হ্যাঁ, m of t bandwidth as a bandwidth of the third harmonics। এখানে বলছে যে এই যে মেসেজ একটা সিগন্যাল, মেসেজ সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি যে ওদের এটা কি নন সাইনুসয়েডাল সিগন্যাল। সুতরাং এখানে কি করবে, ইনফাইনাইট হারমোনিক্স তৈরি করবে, ফান্ডামেন্টালের সাথে সাথে ইনফাইনাইট হারমোনিক্স তৈরি করবে। তো ইনফাইনাইট হারমোনিক্স নিয়ে তার মানে এই মেসেজ সিগন্যালে যদি অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ ক্যালকুলেশন করতে যায়, তার মানে এই মেসেজ সিগন্যালে ব্যান্ডউইথ হবে কি ইনফাইনাইট। তো এই ক্ষেত্রে এখানে বলে দিচ্ছে যে শুধুমাত্র কি থার্ড হারমোনিক্সটা মানে হচ্ছে কি এই মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হিসেবে নিতে বলছে আর কি। তাহলে আমরা প্রথমে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেটা এফএম যেটা বলি আমরা আর কি, ঠিক আছে, সেটা আর কি লাগবে প্রথমে। তো সেটা কি লাগবে, সেটা আমার থার্ড হারমোনিক্স লাগবে। থার্ড হারমোনিক্সের জন্য আমরা যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করি, তো আমরা জানি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি টয়েস পাই ডিভাইডেড বাই হচ্ছে কি টি, ঠিক আছে না, তো টয়েস পাই, আর টি হচ্ছে আমার কত, ঠিক আছে, টি এখানে দেখতে পাচ্ছি এইখান থেকে এখানে, মানে এক পিরিয়ড যদি এইটা হয়, ঠিক আছে, তার মানে এক পিরিয়ড যদি দেখলে 2 × 10⁻⁴। ওকে, তার মানে এখানে আমার যেটা লাগতেছে, আমরা যদি ক্যালকুলেশন করি, টয়েস বাই ডিভাইডেড বাই, সরি এখানে এফ নট তো টয়েস বাই, এটা যে ওমেগা নট, সরি, এটা হচ্ছে ওমেগা নট সমান আমরা জানি টয়েস বাই ডিভাইডেড বাই টি, ঠিক আছে, তার মানে এটা সমান হয় আমার 31,415 রেড পার সেকেন্ড, ঠিক আছে। তো আমরা তো ফ্রিকোয়েন্সি হার্টজে ক্যালকুলেশন করবো, তো হার্টজে ক্যালকুলেশন, তার মানে এটাকে আরো যদি টয়েস পাই দ্বারা ভাগ দিই আমরা, তাহলে এটা যদি আমরা আরো টয়েস পাই দ্বারা ভাগ দিই, তার মানে এটা হয়ে যায় একবারে কারেক্ট মিলে যায় কত, 5,000, দ্যাটস মিন হচ্ছে যে 5 কিলো হার্টজ।
ওকে। তো এখানে যেহেতু থার্ড হারমোনিক্স নিতে হবে, থার্ড হারমোনিক্স হচ্ছে তার মানে মেসেজ সিগন্যালটা কি হবে, থার্ড হারমোনিক্স মানে ফান্ডামেন্টালের 3 টাইমস, তার মানে 15 কিলো হার্টজ। ওকে, এটা আমার এখানে লাগবে আর কি, গুরুত্বপূর্ণ জিনিস। এখন ওকে বের করতে বলছে ব্যান্ডউইথ অফ এফএম আর ব্যান্ড অফ পিএম। তো ব্যান্ডউইথ এফএম আর পিএম এ বের করতে হলে কি ডেল এফ বের করা লাগে, ঠিক আছে। তো আমরা প্রথমে যদি আমরা এফএম এর কথাই বলি, ঠিক আছে, যদি আমরা হচ্ছে কি করি, প্রথমে এফএম এর কথা বলি, তো সেটার এক্সপ্রেশন কি ছিল, আমার এস এফএম এর এক্সপ্রেশন কি ছিল, এসি কস 2 পাই এফ সিটি প্লাস হচ্ছে টয়েস বাই কে এফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু টি এম অফ টি ইন্টু হচ্ছে কত ডিটি। ওকে, এখন কে এফ কি ছিল, কে এফ ছিল আমার হার্জ পার ভোল্ট, ঠিক আছে। হার্জ পার ভোল্ট হলে আমার টয়েস পাই এখানে লাগতো, এখানে তো আমার টয়েস পাই যেহেতু নাই, সরি এখানে যেহেতু আমার কে এফটা কি, কে এফ এর সাথে টয়েস পাই অ্যাড করে দিছে, তার মানে এখানে কে এফ এর ভ্যালুটা এখানে ধরে নিতে পারি রেডিয়ান পার, ঠিক আছে না, এখানে দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড পার ভোল্ট দিছে আর কি, ঠিক আছে। আমরা লেকচারে দেখেছিলাম কে এফ এর ভ্যালু 2 রকম হতে পারে, একটা হচ্ছে কি আমার হচ্ছে হার্জ পার ভোল্ট হতে পারে, অথবা কি রেডিয়ান পার সেকেন্ড পার ভোল্ট হতে পারে, ঠিক আছে। তো হার্জ পার সেকেন্ড হলে এখানে টয়েস পাই লাগে, আর যদি রেডিয়ান পার সেকেন্ড পার ভোল্ট হয়, ঠিক আছে, তাহলে এখানে টয়েস পাই লাগে না, তার মানে এখানে আমরা টয়েস পাইটা আর কি দেবো না, ঠিক আছে। তার মানে এখানে আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি যদি বলি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ডেল্টা ইন রেডিয়ান ফর্মে যদি লিখি, তাহলে সেটা কত, টয়েস পাই এফ সি টি প্লাস হচ্ছে কত, কে এফ ইন্টু ইন্টিগ্রেশন অফ এম অফ টি ইন্টু হচ্ছে কত ডিটি। ওকে, এখন আমার তো লাগবে, কি লাগবে আমার এখানে, আমার যে ফর্মুলা আছে সেখানে লাগবে কি ফ্রিকোয়েন্সি লাগবে আর কি, সরি ফ্রিকোয়েন্সি না, এটা তো ইনস্ট্যান্টেনিয়াস ফেজ, ঠিক আছে না, কসের ভিতরে কি থাকে, ফেজ থাকে। তার মানে এখানে যদি লিখি ফেজকে লিখি থিটা, হ্যাঁ, থিটা আই লিখলাম আর কি। তো একে যদি আমি কি করি ডি থিটা আই বাই ডিটি যদি করি মানে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পেয়ে যাব, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি পেয়ে যাব ইন টার্মস অফ হুম, হচ্ছে যে দ্যাটস মিন এখানে রেডিয়ান পার সেকেন্ড, হ্যাঁ, তাহলে সেটা কত পেয়ে যাব, টয়েস পাই এফ সি পাবো প্লাস হচ্ছে কে এফ ইন্টু, আচ্ছা এই ইন্টিগ্রেশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ইন্টিগ্রেশন ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এম অফ টি হয়ে যায় আর কি, ঠিক আছে। তার মানে এখানে যে এটা হচ্ছে নিশ্চিত, এটা তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আমার ফিক্স, তার মানে অ্যাকচুয়ালি যে ফ্রিকোয়েন্সিটা সুইং করছে সেটুকু এটা, তার মানে এখানে বলতে পারে কি ডেল্টা এফ, হ্যাঁ। তার মানে ডেল্টা ওমেগা যদি একবার লিখি যে ডেল্টা ওমেগা, সেটা হচ্ছে কত, কে এফ ইন্টু হচ্ছে কি এম অফ টি। ওকে, তার মানে ডেল্টা এফ যদি নিই তাহলে কি টয়েস পাই দ্বারা ভাগ দিতে হবে, তাহলে কে এফ ডিভাইডেড বাই কি টয়েস পাই ইন্টু হচ্ছে কত এম অফ টি, ঠিক আছে। তো আমার কি লাগে ম্যাক্সিমাম কত, আমার হচ্ছে যে কি কোনো একদিকে ম্যাক্সিমাম কত চেঞ্জ হচ্ছে আর কি, ঠিক আছে। তার মানে এটা যদি আমি ম্যাক্স পাই, তার মানে ডেল্টা এফ যদি আমি ম্যাক্স নিই, তার মানে এটা কি হয়ে যাবে কে এফ ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু হচ্ছে কি এম অফ টি, এর ভ্যালু কি হয়ে যাবে ম্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কে এফ এর ভ্যালু আমরা বড় ভ্যালু বসিয়ে দিই, আমরা টয়েস পাই ইন্টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি টয়েস পাই, আর ম্যাক্সিমাম সিগন্যাল ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 1, তারপর আলটিমেটলি কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 হয়ে যায়, ঠিক আছে। তাহলে ব্যান্ডউইথ আমরা বের করতে পারি এফএম এর জন্য, ব্যান্ডউইথ এফএম বা পিএম দুইটার ক্ষেত্রে কি সেম ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল, 2 ইন্টু ডেল এফ প্লাস হচ্ছে কি এফএম। ওকে, 2 ইন্টু ডেল্টা এফ প্লাস হচ্ছে এফএম, তাহলে 2 ইন্টু ডেল্টা এফ পাইছিলাম কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 প্লাস এফএম পাইছি কত, এই যে 15, 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাইলে এখানে যেটা হয় সেটা হচ্ছে কত হয়, একটু ক্যালকুলেশন করি, তার মানে এটা হয় 230 কিলো হার্টজ। ওকে, এই হচ্ছে আমার এফএম এর ব্যান্ডউইথ।
এখন আমার লাগবে কি পিএম এ, ঠিক আছে? তো পিএম এর এক্সপ্রেশনটা আমরা একইভাবে যদি আমি পিএমটা লিখি আর কি, পিএমটা আরো সহজ। এস অফ পিএম, সেটা ছিল কত, এসি কস 2 পাই এফ সিটি প্লাস হচ্ছে কি কেপি ইন্টু হচ্ছে কি এম অফ টি, ঠিক আছে? তাহলে একইভাবে আমরা যদি কি হয় ইনস্ট্যান্টেনিয়াস যদি থিটা আমরা পাইছি, ইনস্ট্যান্টেনিয়াস থিটা সমান হচ্ছে কি 2 পাই এফ সিটি প্লাস হচ্ছে কেপি ইন্টু হচ্ছে কি এম অফ টি। তো আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ নিই তাহলে সে কি পাওয়া যাবে, ওমেগা আই পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ইন্টু রেডিয়ান পার সেকেন্ড, তারপর 2 পাই এফ সি হয়ে যাবে প্লাস হচ্ছে কেপি ইন্টু ডি/ডিটি হয়ে যাবে কি মেসেজ অফ সিগন্যাল, ঠিক আছে? তো এটা আমার ক্যারিয়ার সিগন্যাল, তো আমরা এটুকু বলতে পারি আমার হচ্ছে কি আমার হচ্ছে চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যেটা বলা হয় ডেল্টা অফ এফ। তাহলে এটা সমান হচ্ছে আমার এফ, তো এখনো লিখি নাই, আচ্ছা এফ লিখতে পারি, লিখে ফেলি আমরা। এটা যে কি ডেল্টা এফ কি করতে হবে, এটাকে জাস্ট কি 2 পাইতে ভাগ দিতে হবে। তো আমরা লিখে নিলাম কেপি ডিভাইডেড বাই কি 2 পাই ইন্টু ডি/ডিটি ইন্টু হচ্ছে কত এম অফ টি, ঠিক আছে? তাহলে আমার এখন ম্যাক্স যদি পাইতে পাই কি ডেল্টা এম এর, ডেল্টা এফ যদি ম্যাক্সিমাম পাইতে চাই কি হবে তাহলে কেপি বাই 2 পাই ইন্টু ডি/ডিটি অফ এম অফ টি, যে ভ্যালুটা হবে সেটার কি হবে ম্যাক্সিমাম ভ্যালু হবে আর কি, ঠিক আছে? তো মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ মেসেজ সিগন্যাল। তো মেসেজ সিগন্যাল যেহেতু আমার কি হচ্ছে, মেসেজ সিগন্যাল যেহেতু আমার ট্রায়াঙ্গুলার শেপ, তার মানে আমার হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ পাবো সেটা কি পাবো স্কোয়ার পাবো, ঠিক আছে? তার মানে স্কোয়ার কিরকম পাবো, এরকম একটা পাবো, ঠিক আছে? সিমেট্রিক পাবো। তো এখন দরকার আমার হচ্ছে কি এই পিকটা বের করা, হ্যাঁ এই পিকটা বের করা। তো এই পিক বের করার জন্য খুবই সহজ, আমরা দেখি যে যেহেতু ডেরিভেটিভ হচ্ছে চেঞ্জ ইন অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, হ্যাঁ তো এইটুক সময় কতটুকু, এইটুক অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে 0 to 1 পর্যন্ত। আমরা যদি লিখি তার মানে যদি ঢালের কথাই বলি, ঠিক আছে, ঢালের কথাও যদি বলি এম, ঠিক আছে? আর এই ঢালটাই হবে আমার কি ডেরিভেশন, ঠিক আছে? ফার্স্ট ডেরিভেটিভ ঢালই বোঝায় আর কি। তার মানে এটা হবে আমার চেঞ্জ ইন অ্যামপ্লিটিউড, হ্যাঁ অ্যামপ্লিটিউড কত হচ্ছে 1 - 0, আর টাইম হচ্ছে কত, টাইম এটা যদি 0 ধরি তাহলে 0 to 2, এইটুকু টাইম কত টোটাল, যদি আমার এখান থেকে এইটুকু একটা এক পিরিয়ড যদি টোটাল আমার কত 20 × 10⁻⁴ হয়, তাহলে এটা কয় ভাগ, 4 ভাগের 1 ভাগ, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তার মানে এই টাইমটা হচ্ছে আমার 2 × 10⁻⁴ ডিভাইড বাই কত 4, ওকে? তার মানে এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি বলি 20K, ঠিক আছে? 20K ডেরিভেটিভ করে যেটা পাই, তার মানে এটা, তার মানে এই পিক ভ্যালুটা কত 20 × 10⁻³ এটা তাহলে কত -20 × 10⁻³। তো ম্যাক্সিমাম ভ্যালু মানে কোন একদিকে পিক, তো ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কি এটাই হবে আর কি, ঠিক আছে? আচ্ছা কেপি আমার কত ছিল, কেপি আমার ছিল, কেপি ছিল 5 পাই, হ্যাঁ তাহলে ভ্যালু আমরা এখানে বসায় দিই। কেপির ভ্যালু হচ্ছে আমার 5 পাই, 5 পাই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এই ভ্যালু কত পাইছি 20 × 10⁻³ ঠিক আছে? তার মানে আলটিমেট যেটা পাই সেটা কত 50K পাই আর কি, এত হার্স। তাহলে ব্যান্ডউইথ বের করতে পারবো না, ব্যান্ডউইথ একইভাবে সেম ফর্মুলা কি ছিল 2 × ডেল্টা এফ প্লাস হচ্ছে কি এফ এম। তাহলে 2 এটা হচ্ছে কত 50K, আর আমার মেসেজ সিগন্যাল ছিল কত 15K। তাহলে 50 আর 15 কত হয় 75, না সরি 65, 65 × 2 130, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার।
এসে 230 কিলো হার্জ আর হচ্ছে কি 130 কিলো হার্জ। তেমন সি নাম্বার অ্যান্সার হবে। এখানে বলছে যে একটা অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে, একটা তার মানে এই সিগন্যালটা হচ্ছে কি অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল, তার মানে এটা এফএমও হতে পারে, পিএমও হতে পারে, কি আমরা জানি না। এখন বলছে যে ব্যান্ডউইথ অফ এইটা, হ্যাঁ, ব্যান্ডউইথ আর বার বের করতে বলছে। এবং এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে দুইটা টার্ম আছে ক্যারিয়ার বাদে, তার মানে এটা কি একটা আমার মাল্টিটোন অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল। ওকে। তো ব্যান্ডউইথে আমরা যেটা লাগে, ঠিক আছে, ব্যান্ডউইথের ফর্মুলা হচ্ছে 2 × FM প্লাস হচ্ছে কি ডেল এফ। ঠিক আছে। তো ডেল এফ এর জন্য যে ম্যাক্সিমাম কি হবে, ডেল এফ হচ্ছে কি ম্যাক্স ভ্যালু, যদি ম্যাক্সিমামটা আমরা নিব, আর এফ এম এর জন্য এটা কি হবে, ম্যাক্স হবে। ঠিক আছে। তার মানে যখন আমার মাল্টিপল মেসেজ সিগন্যাল থাকবে, তখন মাল্টিপল যদি মেসেজ সিগন্যাল থাকে, তাহলে এফ এম কোনটা নেব, এফ এম হচ্ছে কি ম্যাক্স যে ভ্যালু। ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখিনি, এখানে কত 3000 আছে, এখানে কত 2000 আছে। আচ্ছা, 3000কে যদি টয়েস পাই দিয়ে ভাগ দিই, মানে দ্যাটস মিন এগুলো তো রেডিয়ান পার সেকেন্ডে, হ্যাঁ। তার মানে এটাকে হার্টজ বানাইতে হলে, তাহলে 3000কে যদি আমরা ভাগ দিই কয় দ্বারা, টয়েস পাই দ্বারা, তাহলে সে 477 হয়। আর এখানে যদি 2000কে যদি 2000 পাইকে টয়েস পাই ভাগ দিয়ে 1000 হয়, তার মানে ম্যাক্সিমাম 1000 হয়। তাহলে 1000, ঠিক আছে, বা 1 কিলো হার্টজ। আরেকটা লাগবে আমার ডেল এফ। ডেল এফ এর জন্য আমার হচ্ছে, তো ওই সেম জিনিস ইউজ করবো। তো ইনস্ট্যান্টেনিয়াস আমরা ফেজ যদি নিই, অ্যাঙ্গেল মডুলেটর যেহেতু এটা সিগন্যাল, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস মডুল যদি লিখি যে ফেজ, তাহলে ওমেগা সিটি প্লাস হচ্ছে 5 sin of 3000 টি প্লাস হচ্ছে কত 10 sin of 2000 পাই টি। ওকে। তাহলে এগুলোকে যদি আমি প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করি, দ্যাটস মিন ডি বাই ডিটি যদি আমরা নিই ডেল্টা আইটি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ পেয়ে যাব, না সরি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। কেন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি দরকার, কারণ ডেল এফটা বের করা দরকার, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা দরকার। তাহলে এটা কি হবে, ওমেগা সি হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে 5 সাইনকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, কস 3000 টি। ঠিক আছে, আর যেহেতু টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এই কনস্ট্যান্টটা কি যাবে, আছে মাল্টিপ্লাই হয়ে বসে যাবে। ঠিক আছে। তাহলে একইভাবে এটাও কি হবে 10 × 2000 পাই ইন্টু কস হয়ে যাবে কত, 2000/50। ঠিক আছে। তো এটা যেহেতু ক্যারিয়ার, তার মানে এখানে পুরোটাই কি হবে আমার ডেল্টা এফ, বা ডেল্টা ওমেগা যদি বলি, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ঠিক আছে। তো ডেল্টা ওমেগা দিয়ে আগে বের করি আমরা। তাহলে 3 × 5 = 15, হ্যাঁ। তার মানে 15 × 10⁻³ কস অফ 3000 টি প্লাস হচ্ছে কত, এখানে হবে পাইও ছিল, হ্যাঁ। তাহলে 10 × 2 = 20,000 আর কি, 20,000 পাই কস অফ +5 ঠিক আছে। তো আমার লাগবে কি ডেল্টা ওমেগা ম্যাক্স লাগবে। তো ডেল্টা ওমেগা ম্যাক্স হলে কি সবগুলো কি ম্যাক্সিমাম ভ্যালু, তো ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যদি আমরা এর আগে দেখেছিলাম যদি মাল্টিপল সিগন্যাল যদি হয়, সব যদি কস হয়, দুইটাই যদি কি হয় কস হয়, তাহলে কি হয়ে যাবে ম্যাক্স হবে, কি হয়ে যাবে এই পিক ভ্যালু আর এই পিক ভ্যালু যোগ হয়ে যাবে। অথবা দুইটাই যদি সাইন হয়, সেটাও কি হবে, এটা যোগ এটা হয়ে যাবে। ঠিক আছে। আর যদি একটা সাইন আর একটা কস হয়, তাহলে সেটা কি হবে, √ওভার দিয়ে এভাবে এরকম হবে আর কি। ঠিক আছে। তার মানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে দুইটা যদি কস হয়, তাহলে ম্যাক্স ভ্যালু এ প্লাস বি হবে। দুইটা যদি সাইন হয়, তাও ম্যাক্স ভ্যালু এ প্লাস বি হবে। আর যদি একটা কস আর একটা কি সাইন হয়, তাহলে ম্যাক্স ভ্যালু হবে √a² + b²। ঠিক আছে, এগুলো আমরা লেকচারে সুন্দর করে বলে দিয়েছিলাম। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, এই দুইটা যোগ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 15 × 10⁻³ প্লাস হচ্ছে এখানে 2 × 10⁻³ তার সাথে আর একটা কি পাই আছে। তাহলে এইটা যদি আমরা একটু যোগ করি আর কি,
তাহলে হয় 77,831। ঠিক হবে, র্যাড পাস সেকেন্ড আসবে। তো আমরা এখানে কি ডেল্টা এফ ম্যাক্স লিখে নিই। তাহলে এটা কি টয়েস পাই দ্বারা ভাগ দিয়ে দিই আর কি। তাহলে টয়েস পাই দ্বারা আমরা যদি ভাগ দিয়ে দিই, তাহলে যেটা পাওয়া যায় আলটিমেটলি 12,381 হার্টস, 87 আর কি। ঠিক আছে, তাহলে আমার ব্যান্ডউইথ কিনতে পারবো। আমরা ব্যান্ডউইথ কি ছিল আমার 2 × FM প্লাস হচ্ছে কি ডেল্টা এফ। ঠিক আছে, তাহলে 2 × FM কি ছিল, FM ম্যাক্স। FM ম্যাক্স হচ্ছে 1K। ঠিক আছে, তার মানে 1K। আর এখানে কত, 12,381। তার মানে যেটা হবে 1.2387, 12,327। তার মানে 26.6, সরি 77 কিলো হার্টস। ঠিক আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে তাহলে, এটা সি।